কামারজনের পার্শ্ববর্তী তিস্তা নদীর ঘাটে দেখতেছেন বিকালবেলা নদীর ওপার থেকে ঘাস কাটিয়া নৌকা বোঝাই করে মহিলা এবং পুরুষেরা তারা পশ্চিম পারে ফিরতেছে। প্রতিদিন তাদের এভাবে নিত্য আসা যাওয়া চলে। এখানে দেখতেছেন পারে সারি সারি নৌকা বাঁধানো আছে। এগুলো হচ্ছে মাছের নৌকা। এগুলো হচ্ছে সকালে এবং বিকালে মাছ নিয়ে বাজারে তারা আসে। আর এপার থেকে আবার হচ্ছে অনেকে ঘাস কাটার জন্য নদীর ওই পারে নৌকা বোঝাই হয়ে চলে যায়। তারা আবার নৌকা বোঝাই করে নিয়ে বিকেলে বাড়ির দিকে ফিরে আসে। এই যে অনেক ঘাস আপনারা দেখতেছেন, অনেক নৌকা সারি সারি বাঁধানো আছে। এটা হচ্ছে কামারজানি ঘাটের দৃশ্য। হ্যাঁ, ভিডিও অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এই বাবু বলতেছে যে ভিডিও সবাই দেখবেন, অবশ্যই দেখবেন। এই যে আমরা এই নৌকাটাতে উঠব। নৌকাটা সবাই যখন নামিয়ে যাবে, সবাই নামিয়ে গেলে আমরা এই নৌকাতে উঠে ঘাট পার হবে। এই মানুষগুলো নামবে, ঘাসগুলো নামবে। এটা ঘাটের নৌকা। হ্যাঁ, এই যে গরু পারাপার হবে। গরু নদীর ওপারে যাবে। অনেকগুলা আবার নৌকায় উঠেছে গরু। এই অনেকগুলো উঠেছে। অনেক প্রতিটা ইয়াতে নৌকাতে গরু উঠতেছে। অনেকগুলো গরু বাঁধানো আছে। দাও দাও মাথা তুলে দাও, মাথা তুলে দাও। তাহলে ওনারটা এখন তুলি দেন না। সাহায্য করবে একজনকে, তাকে আরেকদিন করা যায়। বস্তা নিয়ে টানাটানি, যার বস্তা শেষে মাথায় নিচ্ছে। এখানে অনেকজনের বস্তা প্যাকেট করা আছে, হিসাবপাতি করে নামাইতে হবে। একজনের বস্তা যাতে আরেকজন না নিয়ে যায়। অনেক কষ্ট করে ঘাস কাটা। দিনে অনেক রোদের তাপ, প্রচণ্ড তাপ গেল, প্রায় 36 ডিগ্রি তাপমাত্রা। এই 36 ডিগ্রি তাপমাত্রায় তারা চরে গিয়ে ঘাস কেটেছে। খুব একটা কষ্টের কাজ। এখন ঘাস বাড়িতে নিয়ে যাবার পালা। যার যে বস্তা সে নামে বুঝে নিচ্ছে। আসলে এখানে অনেক বস্তা, অনেক ঘাস। এগুলো কাঁচা ঘাস, চরের কাঁচা ঘাস। এগুলো গরুর জন্য খুব ভালো পুষ্টিসাধ্য খাবার। এই জন্য তারা প্রতিদিন নদী পার হয়ে রোদের মধ্যে 2-4 বস্তা করে ঘাস সংগ্রহ করে। নদীর ওপার থেকে নৌকা ভর্তি, যাত্রী ভর্তি নৌকা এপারে আসতেছে। কিছু মাল বোঝাই করে নৌকা নিয়ে এপারে আসতেছে। আবার এপার থেকে মাল নিয়ে কেউ আবার ওপারে চলে যাচ্ছে। এই গরুটাকে নৌকাতে উঠাবে, প্রস্তুতি চলতেছে। তাকে পানির সাথে পরিচিত করে দিচ্ছে। নদীর ঘাট খুব ব্যস্ত জায়গা, সবাই ব্যস্ত। ঘাটে যখন যায় তখনও ব্যস্ত, আবার ঘাটে যখন চাপে তখনও বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত। আসলে ঘাটটা একটা হচ্ছে ব্যস্ত জায়গা। সেটা লঞ্চ ঘাট হোক বা নদীর ঘাট হোক, পারাপাড়ার জায়গাটা আসলে একটা ব্যস্ত জায়গা। এই সবাই বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত, কেউ আসার জন্য, কেউ যাওয়ার জন্য। আমরা এখন রওনা দিচ্ছে। এই ভাইয়ের নৌকায় উঠলাম। এই নৌকায় উঠে এই যে নদীটা পাড়ি দিয়ে আমরা ওই পাশের যে গ্রামটা দেখা যাচ্ছে ওই গ্রামে আমরা চলে যাব। এটা হচ্ছে তিস্তা নদী।
আমরা এখন তিস্তা নদীর খেয়াঘাটে। এই যে পার্শ্ববর্তী বাড়িগুলা। ভাই নৌকা স্টার্ট দিল, নৌকা স্টার্ট দিয়ে এখন আমরা ওই পাড়ের দিকে চলে যাব। পালছো পালছো আমাদের নৌকা ছেড়ে দিল। আমরা এই নৌকাগুলোকে ছেড়ে এখন আমরা চলে যাব ওপারে। এই যে আমরা চলে যাচ্ছে আমাদের নৌকা। আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে নদীর ওপারে। ওই তো নদীটা দেখা যাচ্ছে, গ্রামগুলো দেখা যাচ্ছে। দেখে আমরা এখন গ্রামের পাশে চলে যাব। আমরা আছি একদম মাঝ নদীতে, নদীর পার, নদীর পানির পার। পাড়াটা মাছটা ঢুকে যাচ্ছে। আমরা একদম নদীর মাছ বরাবর। এই যে পাহাড়ে গ্রাম দেখা যাচ্ছে, ওই পাড়ে আমরা নৌকাগুলো এখন অনেক দূরে। আমরা আস্তে আস্তে ঘরটাকে ছেড়ে আসতেছি, ঘরটা অনেক দূরে চলে গেছে। একদম নদীর মাছ বরাবর। ধারা অনেক বেশি, এটা এখন নদীর খুব উত্তাল। গ্রামটার খুব কাছাকাছি। সবাই গ্রামে যাবে, এই গ্রামের লোক। আর আমরা এমনিতে ঘুরতে যাব। গ্রামটার খুব কাছাকাছি আমরা। আমরা নদীর